2 এবং 3 নম্বর আয়াত থেকে বলছি। 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের মাঝের অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয় মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের আয়াত পাঠ করা হলে তাদের অন্তরে ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যায়। তারপর তিনি জানিয়েছেন, মুমিন তো তারাই যারা তাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন তারপরে জানিয়েছেন, মুমিন তো তারাই যারা সালাত কায়েম করে এবং মুমিন তো তারাই যারা যাকাত প্রদান করে। আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন শুধুমাত্র মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করে ক্ষান্ত হন নাই, তারপরে তিনি জানিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সূরা আনফালের 4 নম্বর আয়াত থেকে বলছি। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের মাঝের অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, প্রকৃত মুমিন তারাই যাদের ভিতরে এই 5টি বৈশিষ্ট্য থাকবে। এই 5টি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারাই হলো প্রকৃত মুমিন। তাদের জন্য পুরস্কার স্বরূপ তাদের প্রতিপালকের নিকটে রয়েছে অনেক মর্যাদা এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে উত্তম রিজিক। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্র 3টা আয়াত থেকে আমরা জানতে পারলাম মুমিনের 5টি বৈশিষ্ট্য। তারপরে 5টি বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে তাদের প্রতিদানটা কি, তাদের পুরস্কারটা কি হবে সেই সম্পর্কে জানতে পারলাম। আমরা এগুলোকে সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, কিন্তু তার পূর্বে আমাদেরকে জানতে হবে প্রকৃত মুমিন কাকে বলা হয়, অর্থাৎ মুমিন ব্যক্তি কাকে বলা হয়, ঈমানদার ব্যক্তি কাকে বলা হয়, এই পরিচয়টা আমাদেরকে জানা দরকার। আমাদের পূর্ববর্তী যারা সালাফ ছিলেন, যে সকল তাবি ছিলেন, যে সকল সাহাবী ছিলেন, তাবি ছিলেন, যে সকল ইমাম ছিলেন, মুফাসসির ছিলেন, মুফাক্কিহ ছিলেন, তাদের কথা অনুযায়ী ঈমান হলো আল ঈমান ওয়াত তাকরিরু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। সালাফগণের পরিচয় অনুযায়ী ঈমানের পরিচয় হলো, ঈমান হলো মুখ দ্বারা স্বীকৃতি দেওয়া, মুখ দ্বারা বলা, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা এবং ঈমানটাকে কাজে কর্মে বাস্তবায়ন করা। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, সালাফগণ ঈমানের সংজ্ঞা দিয়েছেন 3টি বিষয়ের সমন্বয়ে, অর্থাৎ ঈমানটা সংগঠিত হয় 3টি বিষয়ের সমন্বয়ে। 1 নম্বর হলো মুখ দ্বারা স্বীকৃতি দেওয়া, 2 নম্বর হলো অন্তর দ্বারা বিশ্বাস করা, 3 নম্বর হলো ঈমানটাকে কাজে কর্মে বাস্তবায়ন করা। তার মানে 1 নম্বর হলো মুখ দ্বারা স্বীকৃতি দেওয়া, অর্থাৎ মুখ দ্বারা বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখ দ্বারা বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তার বান্দা। এটা শুধু মুখ দ্বারা বললেই হবে না, ঈমানের 2য় নাম্বার স্তর হলো অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, অন্তর দ্বারা মেনে নিতে হবে। এখন কেউ যদি শুধু মুখ দ্বারা স্বীকৃতি দেয় তাহলে কিন্তু সে প্রকৃত মুমিন হবে না, তাকে প্রকৃত ঈমানদার বলা যাবে না। আবার কেউ যদি মুখ দ্বারা বলার পর অন্তর দ্বারা বিশ্বাস করে তাহলেও কিন্তু তাকে মুমিন বলা যাবে না, কেননা ঈমানের 3য় স্টেপ হলো কাজে কর্মে বাস্তবায়ন করা। আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় যারা ঈমানটাকে শুধুমাত্র মুখ দ্বারা বলে, অন্তর দ্বারা বিশ্বাস করে, এর উপরে অটল থাকে, কিন্তু তা নয়। ঈমানটাকে কাজে কর্মে রূপ দিতে হবে, ঈমানটাকে কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কাফের মুশরিকরা বিশ্বাস করত এই পৃথিবী, আসমান, জমিন সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
এই সম্পর্কে কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা ইয়াসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। সূরা লুকমানের 25 নম্বর আয়াত, এটা 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের মাঝের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আপনি যদি কাফের মুশরিকদেরকে প্রশ্ন করেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন এই পৃথিবী আসমান জমিন সবকিছু কে সৃষ্টি করেছে, তাহলে অবশ্যই আপনি তাদের মুখ থেকে উত্তর পাবেন। তারা অবশ্যই বলবে পৃথিবী আসমান জমিন সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মানে বুঝতে পারলাম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কাফের মুশরিকরাও বিশ্বাস করত এই পৃথিবী আসমান জমিন সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং তারা এটা অন্তর দ্বারা মেনে নিয়েছিল। কিন্তু তারা তাদের বিশ্বাসটাকে, তারা তাদের ঈমানটাকে কাজে কর্মে রূপ দেয় নাই, এই জন্য তারা কাফের হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন ঈমান মানে তো বিশ্বাস স্থাপন করা, তাহলে ঈমানটাকে আবার কিভাবে কাজে কর্মে রূপ দিতে, কিভাবে কাজে কর্মে রূপ দেব? আপনার কোনো টেনশন নাই, কারণ ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন আপনাকে ঈমানটাকে কাজে কর্মে বাস্তবায়ন করার, কাজে কর্মে রূপ দেওয়ার ব্যাপারে জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে বলছি, 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের শেষের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো আল্লাহ তাআলাকে ভয় করো, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত উপস্থিতি, এখানে লক্ষ্য করুন, মহান রব্বুল আলামিন কিন্তু কোনো কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বলেন নাই তোমরা আল্লাহকে ভয় করো। কোন মুনাফিককে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নাই যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তিনি ডাক দিয়ে বলেছেন ওই সমস্ত ঈমানদারদেরকে, ওই সমস্ত বিশ্বাসীদেরকে যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে, যারা তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস করে, যারা তার রাসূলগণের প্রতি বিশ্বাস করে, যারা তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস করে, সেই সমস্ত বিশ্বাসীদেরকে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আবার বলতে পারেন যে আমি মুসলিম হব কিভাবে? এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি জানিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ইসলামটা 5টি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, 5টি খুঁটির উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে জানিয়ে দিয়েছেন সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তার বান্দা। তারপরে ইসলামের 2 নম্বর স্তম্ভ হলো সালাত কায়েম করতে হবে। ইসলামের 3য় নম্বর স্তম্ভ হলো যাকাত প্রদান করতে হবে। যখন কারো উপরে যাকাত ফরজ হবে যাকাত আদায় করতে হবে। তারপরে ইসলামের 4র্থ নম্বর স্তম্ভ হলো রমজান মাসের সিয়াম পালন করতে হবে, এবং ইসলামের 5ম নম্বর স্তম্ভ হলো যদি কারো উপরে হজ ফরজ হয় তাহলে হজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হলো ইসলামের 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি হবে মুসলিম, সেই ব্যক্তিকে মুসলিম বলে আখ্যায়িত করা হবে, সেই ব্যক্তিকে মুসলিম বলা হবে। এখন আপনি যদি একটি ঘর নির্মাণ করেন 5টি খুঁটি দিয়ে,
5টি খুঁটি দিয়ে একটি ঘর নির্মাণ করলেন, তারপরে একটি খুঁটি নড়বড়া হয়ে গেল অথবা একটি খুঁটি ভেঙে গেল, ওই খুঁটিটাকে যদি আপনি মেরামত না করেন, ঠিক না করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে অন্য খুঁটিগুলো ভেঙে যেতে থাকবে। এক পর্যায়ে দেখবেন পুরা ঘরটাই ভেঙে পড়ে যাবে। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে কোন ব্যক্তির ভিতরে যখন ইসলামের এই 5টি স্তম্ভ পাওয়া যাবে তখন তাকে বলা হবে মুসলিম। আর পরবর্তীতে যখন তার ভিতর থেকে যে কোনো একটি স্তম্ভ চলে যাবে অথবা 2টি 3টি 4টি 5টি স্তম্ভ যদি কোনো ব্যক্তির ভিতর থেকে চলে যায় তাহলে সেই ব্যক্তি আর কখনো মুসলিম থাকবে না, যদি সেই স্তম্ভগুলো সে ঠিক না করে। সম্মানিত উপস্থিতি, এই হলো ইসলামের 5টি স্তম্ভ। এগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে আমরা মুসলিম হতে পারবো। আর যদি কোনো ব্যক্তি মুসলিম হয় তাহলে সেই ব্যক্তি তার ঈমানটাকে কাজে কর্মে রূপ দিতে পারবে, কেননা মুসলিম হওয়ার মাধ্যমে সে তার ঈমানটাকে কাজে কর্মে রূপ দিচ্ছে। অর্থাৎ সেই ব্যক্তি সালাত আদায় করছে, যাকাত প্রদান করছে, হজ করছে, রমজান মাসের সিয়াম পালন করছে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা যদি প্রকৃত ঈমানদার হতে চাই, আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম মুসলিম হতে হবে। কেননা ঈমানটা সংগঠিত হয় 3টি বিষয়ের সমন্বয়ে। 1 নাম্বার হলো মুখ দ্বারা বলতে হবে, 2 নাম্বার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, 3 নাম্বার হলো ঈমানটাকে কাজে কর্মে রূপ দিতে হবে, ঈমানটাকে কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ ইসলামের যে সকল বিধান রয়েছে, ইসলামের যে সকল স্তম্ভ রয়েছে, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবং আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ ধরে জানলাম প্রকৃত ঈমানদারের পরিচয়, প্রকৃত মুমিনের পরিচয়। এখন আমরা প্রকৃত মুমিনের যে সকল বৈশিষ্ট্য থাকা উচিত সেই সকল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমরা মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর জিকির করা হবে তখন তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিদিন নাসা বিখুলুকিন হাসান। তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো, এবং আল্লাহ তাআলাকে ভয় করার পরও যদি তোমার মাধ্যমে কোনো অপরাধ হয়ে যায়, কোনো খারাপ কাজ হয়ে যায়, তাহলে একটি ভালো কাজ করবে, যাতে করে ওই ভালো কাজটা ওই খারাপ কাজের গুনাহটাকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। এবং তুমি সদা সর্বদাই মানুষের সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে বলেছেন। কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তার মাধ্যমে কোনো অপরাধ হওয়া সম্ভব নয়। যখনই সেই ব্যক্তি কোনো অপরাধ করতে যাবে তখনই তার মনে হবে আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন, ফেরেশতারা তো আমার সকল কর্ম দেখছেন, এবং কিয়ামতের দিন আমাকে এই সকলের হিসাব দিতে হবে। এইগুলো যখন তার মনের ভিতরে আসবে তখন তার মাধ্যমে আর কোনো অপরাধ হওয়া সম্ভব হবে না। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন, আল্লাহর ভয় আমাদের ভিতরে নিয়ে আসতে বলেছেন। আর কোনো ব্যক্তির ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে সে কোনো অপরাধে লিপ্ত হবে না, সাথে সাথে তার সামনের পথকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। এই সম্পর্কে কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাকের 2 নম্বর আয়াত থেকে বলছি। 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের শেষের অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার সামনের পথকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে হলো আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি
তাহলে তিনি আমাদের সামনে পথ বের করে দিবেন। তার মানে হলো আমাদের কোন পথে চললে আমরা জান্নাতের পথে চলতে পারবো, কোন পথে চললে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো, কোন পথে চললে নবীর পথে চলতে পারবো, কোন পথে চললে আমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারবো, কোন পথে চললে আমরা আল্লাহর পথে চলতে পারবো, সেই পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বের করে দিবেন যদি আমরা আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় ভয় করি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তিনি আরো জানিয়ে দিয়েছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। সূরা তালাকের 4 নম্বর আয়াত থেকে বলছি, 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের প্রথম অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার সকল কাজ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে হলো আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে কোনো কাজ করি তাহলে তিনি আমাদের সেই কাজটাকে সহজ করে দিবেন। কোন পদ্ধতিতে করলে সেই কাজটা তাড়াতাড়ি শেষ হবে, সফলভাবে শেষ হবে, সেই পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বের করে দিবেন, আমাদের কাজগুলোকে সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানিয়েছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু مخرجا ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। সূরা তালাকের 5 নম্বর আয়াত থেকে বলছি, 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের প্রথম অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তার যেগুলো সওয়াব রয়েছে সেই সওয়াবগুলোকে অনেক গুণে বৃদ্ধি করে দিবেন, মহান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনের পথ উন্নত করে দিবেন, আমাদের জন্য সামনের পথ খুলে দিবেন এবং আমাদের কাজগুলোকে সহজ করে দিবেন। সাথে সাথে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের যেগুলো সওয়াব রয়েছে সেগুলো অনেক গুণে বৃদ্ধি করে দিবেন, মহান করে কিয়ামতের দিন উপস্থিত করবেন। এই জন্য সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করে পথ চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে তার জন্য তো প্রতিদান রয়েছে, সাথে সাথে যদি কোনোদিন কোনো বিপদে পড়ে তাহলে এই আল্লাহ তাআলাকে যে ভয় করলো এই ভয় করার বিনিময়ে সেই ব্যক্তি বিভিন্ন ধরনের বড় বড় বিপদ থেকে রক্ষা পাবে। যার দৃষ্টান্ত হলো বনী ইসরাঈলের 3 ব্যক্তির ঘটনা। 3 ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চারিদিকে বিশাল বড় ঝড় শুরু হয়ে গেল। তারা কোন দিকে যাবে তারা পথ খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একটি তারা গুহা দেখতে পেল। পাহাড়ের গুহার ভিতরে তারা প্রবেশ করলো। তারপর পাহাড় থেকে বড় একটি পাথর এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিল। এখন তারা কোন দিকে যাবে পথ খুঁজে পাচ্ছে না, কিভাবে বের হবে সেই পথটা খুঁজে পাচ্ছে না। তারপর তাদের মধ্যে থেকে তারা সবাই একে অপরকে বলাবলি করলো, এখান থেকে আমরা আজকে বের হতে পারবো না, তবে আমাদেরকে একটি মাত্র কাজ, একটি মাত্র আমল আমাদেরকে এখান থেকে বের করতে পারে, তা হলো আমাদের ভালো আমল। তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলে উঠলো, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি দীর্ঘদিন যাবত তার সাথে ব্যভিচার করার জন্য অনেক আগ্রহ প্রকাশ করতাম। আমি তার সাথে ব্যভিচারে লিপ্ত হতে চাইতাম, কিন্তু সে রাজি হচ্ছিল না। হঠাৎ করে একদিন সে আমাকে বলল, যদি তুমি আমাকে এতগুলো টাকা দিতে পারো, এতগুলো আমাকে দিরহাম দিতে পারো, তাহলে আমি তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হব। এই কথা শুনে আমি
অনেক দিন ধরে উপার্জন করলাম, উপার্জন করার পর তার চাহিদা মতো টাকা আমি তাকে দিয়ে দিলাম। এরপর সে রাজি হয়ে গেল আমার সাথে বিচার করার জন্য। একটি জঙ্গলে চলে গেলাম। জঙ্গলে চলে যাওয়ার পর তার সাথে যখন জিনা ব্যভিচারে লিপ্ত হতে যাব, তখন সেই আমার চাচাতো বোনটা আমাকে বলে উঠলো, হে যুবক, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আমার সতীত্বকে তুমি নষ্ট করো না, আমার সতীত্বকে তুমি রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার পর যুবকটি ওই পাহাড়ের গুহার ভিতরে আটকে পড়া অবস্থায় আল্লাহ তাআলাকে বলছে, হে আল্লাহ, এটার মাধ্যমে, এই কাজের মাধ্যমে যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আমাদেরকে এখান থেকে বের করে দাও, গুহার ভিতর থেকে আমাদেরকে বাহির করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটাকে একটু সরিয়ে দিলেন। তারপর আস্তে আস্তে তিন ব্যক্তি যখন তাদের ভালো আমলগুলো উপস্থাপন করলো, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটাকে একেবারে সরিয়ে দিলেন। তারা তিনজন ব্যক্তি বাড়িতে ফিরে আসলো। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত ঘটনা থেকে আমরা জানতে পারলাম, কোন ব্যক্তির ভিতরে যদি তাকওয়া থাকে, কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো অপরাধে লিপ্ত হবে না, সাথে সাথে তার জন্য সামনের পথ খুলে দেওয়া হবে। এই জন্যই তো বলা হয়ে থাকে, আল্লাহর ভয় থাকলে কোনো অপরাধে লিপ্ত হবে না। সম্মানিত উপস্থিতি, তাই মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয় আমাদের ভিতরে নিয়ে আসার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মুমিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। মুমিন ব্যক্তির সামনে যখন কোরআন হাদিসের কথা বলা হবে, মুমিন ব্যক্তির সামনে যখন কোরআনে কারীম পাঠ করা হবে, তখন তার ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যাবে। এই সম্পর্কে একটি সংক্ষিপ্ত ঘটনা বর্ণনা করেছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে হানজালা, তুমি কেমন আছো? তখন আমি বললাম, হে আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্যান্বিত হয়ে বললেন, হে হানজালা, তুমি কি বলছো? তুমি এমন কথা কেন বলছো? তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন রাসূলের কাছে থাকি, যখন তিনি আমার সামনে কোরআন হাদিসের কথা বলে, যখন তিনি আমার সামনে দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, তখন আমার অন্তরে এত ঈমান বৃদ্ধি পেয়ে যায় যে আমি যেন নিজ চোখে জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপর হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর যখন আমি পরিবারের কাছে ফিরে আসি, স্ত্রী সন্তানের সাথে মিশে যাই, ব্যবসায়ীতে লিপ্ত হয়ে যাই, তখন আমার ঈমানটা কমে যায়। এই জন্য আমি মনে করছি আমি যেন মুনাফিক হয়ে গেছি। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হানজালা, আমার তো একই অবস্থা, চলো রাসূলের কাছে যাই। কি অবস্থা? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা উভয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা খুলে বলল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত মুমিন তো এমন হওয়া উচিত যাদের সামনে কোরআন হাদিসের কথা বলা হলে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, আবার যখন এগুলো থেকে একটু দূরে সরে যাবে, একটু পরিবারের সাথে মিশে যাবে, তখন তার ঈমানটা একটু কমে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যে প্রকৃত মুমিন তারাই হবে যাদের সামনে কোরআন হাদিসের কথা বলা হলে তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে এবং তাদের ঈমানটা অনেক গুণে বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত থেকে বলছি, 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের মাঝের অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মুমিন ব্যক্তির অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি অবতীর্ণ করেন, যার ফলে তাদের ঈমান থাকার পরও আরো ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে মুমিন ব্যক্তি যখন দ্বীন ইসলামের কথা শুনবে তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে এবং যখন তারা ভালো আমল করবে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আবার যখন কোনো খারাপ কাজে লিপ্ত হবে, অপরাধে লিপ্ত হবে অথবা ভালো কাজ থেকে দূরে সরে যাবে, তখন তার ঈমানটা একটু কমে যাবে।
তাই মহান রব্বুল আলামিন আমাদের সবার ভিতরে প্রকৃত মুমিনের এই দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যটি নিয়ে আসার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তারপর মুমিনের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, তা হলো মুমিন ব্যক্তি ভরসা করবে একজনের উপরে, তিনি কে? আল্লাহর উপরে মুমিন ব্যক্তি ভরসা করবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এই জন্য তো কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সূরা তালাকের 3 নম্বর আয়াত থেকে বলছি, 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের শেষের অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলা তো এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, তিনি জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। তিনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন আমরা যদি তার উপরে ভরসা করি, যথেষ্ট হয়ে যাবেন। তার মানে হচ্ছে তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, তাই মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আর আমরা যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করি, তাহলে আমরা সর্বক্ষেত্রে সফল হব। তাই মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর উপরে ভরসা করে সর্বক্ষেত্রে সকল কাজে সর্বক্ষেত্রে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর উপরে ভরসা করে সকল কাজে সফল হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে আমরা মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য আলোচনা করেছি, তা হলো মুমিন ব্যক্তি সালাত আদায় করবে। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দেয়, ইমানদার হিসেবে পরিচয় দেয়, অথচ তারা সালাত আদায় করে না। অথচ প্রকৃত মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হবে সালাত আদায় করবে। এটা সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় বলে দিয়েছেন, এবং সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, মুমিন ব্যক্তি যাকাত দিবে। যখন তার উপরে যাকাত ফরজ হবে, নিসাব পরিমাণ সম্পদ থাকবে, তখন সেই ব্যক্তিকে যাকাত আদায় করতে হবে। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে জানিয়ে দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, 5টি বৈশিষ্ট্য বর্ণনা করার পর মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এরাই হলো প্রকৃত মুমিন। তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে রয়েছে অনেক মর্যাদা, এবং তাদের প্রতিপালকের নিকটে রয়েছে তাদের জন্য ক্ষমা, এবং তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে রয়েছে সম্মানজনক রিজিক। তাই আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো অর্জন করি, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা এই পুরস্কারগুলো অর্জন করতে পারবো। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তির ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তির সামনে যখন কোরআনে কারীম পাঠ করা হবে, দ্বীন ইসলামের কথা বলা হবে, তখন তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। 3 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তি ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তারপরে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তি সালাত আদায় করবে দিনে রাতে 5 ওয়াক্ত। মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তি যাকাত আদায় করবে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, মহান রব্বুল আলামিন এই 5টি বৈশিষ্ট্য আমাদের সবার ভিতরে নিয়ে আসার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং এই 5টি বৈশিষ্ট্য নিয়ে এসে আমাদের সবাইকে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং আল্লাহ তাআলার নিকটে এর পুরস্কার অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।